শবে বরাত উপলক্ষে ওই রাতে করার জন্য হাদিসে আলাদা করে এই আমল, এই নামাজ, এত সূরা, এতবার, এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না। কিন্তু আমরা অনেকে মনে করি শবে বরাতের নামাজ এত রাকাত, প্রথম রাকাতে অমুক সূরা এতবার, দ্বিতীয় রাকাতে তমুক সূরা অতবার, এরকম একটা গদবাদা সিস্টেম আমরা অনেকে বানাই নিছি না। এগুলোর কথা কোনো হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত না। হাদিসের নামে, ইসলামের নাম মন গড়া কিছু করলে সেটা কিন্তু জায়েজ হবে না। তাহলে আমি কি করতে পারি? মধ্য শাবানের রাত, যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই রাতের একেবারে কোনো মর্যাদা নাই, ব্যাপারটা সেরকম না। মর্যাদা হলো যে আল্লাহ তাআলা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তবে যার ভিতরে অন্যের প্রতি হিংসা আছে, শত্রুতা আছে, তাকে আল্লাহ মাফ করেন না। আর যে শিরকে লিপ্ত, আল্লাহ তাকে মাফ করেন না। আপনি মাজারে সিজদা করেন, মসজিদে সিজদা করতেছেন আর কান্নাকাটি করতেছেন, লাভ নাই, কারণ আপনি শিরকে লিপ্ত। শবে বরাতের সাধারণ ক্ষমা বা মধ্য শাবানের রাতের সাধারণ ক্ষমার মধ্যে আপনি পড়বেন না। এই জন্য শবে বরাতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা যদি আপনি পেতে চান, তাহলে আপনার কি করতে হবে? আপনার নিজেকে শিরক থেকে মুক্ত করতে হবে। শত্রুতা, বিদ্বেষ কারোর প্রতি রাখা যাবে না, সবাইকে মাফ করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। পদ্ধতি এগুলো কোনোটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাধারণ ক্ষমার আশায় দোয়া করছেন, নিজের মতো করে ইবাদতবন্দি করছেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু শরীয়ত আপনাকে নির্দিষ্ট কোনো ফরম্যাট ঠিক করে দেয় না যে এই ফরম্যাটে আপনাকে করতে হবে। বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন রাতে? শবে বরাতে। মসজিদে মানুষ আসছে, এটা তো খুশির কথা, কিন্তু কথা হলো ওই রাতেই কেন বেশি আসে, অন্য সময় আসে না কেন? কাহিনী কি? কারণ মানুষ মনে করে ওই রাতে ভাগ্য ঠিক হয়। যেহেতু ভাগ্য ঠিক হয়, অতএব এই এক রাতে আইসা ভালো করে ফুসলা ফাসলা দোয়া দুরুদ করে টোরে আমি যদি সব নিজের পক্ষে করে নিতে পারি, তাহলে এবার সারা বছর আবার যা মানুষ তা কি শুধু শবে রাতে পড়ার জিনিস না, সারা বছর পড়ার জিনিস। আর ভাগ্য কিন্তু মানুষের সবাই কদরও ঠিক হয়। সূরা দোখান আয়াত নম্বর 3 এবং 4 পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিলিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। ওই যে রাতে কোরআন নাজিল হয়েছে সেটা লাইলাতুল কদর, সে রাতের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়ে থাকে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।